জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আলোচনার বিষয়ে বিস্তারিত জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেটি দেখছিলেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র বিনির্মাণের যে একটি তাদের যে উদ্যোগ, তার সেই উদ্যোগের কিন্তু ধারাবাহিকতা আমরা দেখেছি যে বেশ কয়েকটি বিষয়ে কিন্তু সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং সেই সংস্কার কমিশনের দেওয়া যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে এই ঐক্যমত্য কমিশন তারা বৈঠক করছেন। তারই ধারাবাহিকতায় আজকে সকালে প্রায় 10টার পরে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছেন এবং তারা কিন্তু এই যে সংস্কার কমিশনের সাথে তারা বৈঠক করছেন। সে বৈঠকে আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রথমেই কিন্তু তারা একটি আলোচনা করেছেন এবং আলোচনার পরে একটি ব্রিফিং করেছেন অনানুষ্ঠানিক। তারা যেখানে বলার চেষ্টা করেছেন, বিএনপির পক্ষ থেকে তারা বলার চেষ্টা করেছেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, বিগত দিনেও ছিল এবং তারা বলছেন যে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত যতগুলো সংস্কার হয়েছে সেগুলো বিএনপির সময়ে হয়েছে, সেটি কিন্তু তারা স্পষ্ট করেছেন এবং বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য কিন্তু আন্তরিকতা রয়েছে বলেই কিন্তু তারা যে সংস্কার প্রস্তাব রয়েছে তাদের কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তারাও একটি প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনাগুলোর উপরেই কিন্তু আজকে আলোচনা হবে এবং যে 166টি যে সংস্কার প্রস্তাব উত্থাপন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেই প্রস্তাবগুলোর উপরে বিএনপি আসলে কোন কোন বিষয়গুলোতে সম্মতি হয়েছেন এবং কোন কোন বিষয়গুলোতে তারা আসলে পুরোপুরি দ্বিমত পোষণ করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এটি নিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আনুষ্ঠানিক একটা ব্রিফ করবেন। তবে শুরুতেই যে এই জাতীয় সংস্কার কমিশনের সহসভাপতি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে তারাও চান এই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি রাজনৈতিক ঐক্য এবং তারা বলছেন যে এই সনদ এইটির মাধ্যমে অর্থাৎ এই সংস্কারের মাধ্যমে একটি সুন্দর এবং বাংলাদেশের ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি সনদ তৈরি হবে, যার মাধ্যমে আগামীতে যাতে স্বৈরাচার বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত না হতে পারে এবং বাংলাদেশের ভবিষ্যৎ যাতে আসলে উজ্জ্বল হয়, সে কারণেই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তারা প্রত্যাশা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আসলে সব দলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর সনদ তৈরি হবে, যার মাধ্যমে সামনের বাংলাদেশ আরও ভবিষ্যৎ যে বাংলাদেশ সেটি আরও সুন্দর এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। তবে বিস্তারিত আরও বিষয়গুলো নিয়ে আসলে আমরা হয়তো যে আনুষ্ঠানিক ব্রিফিং হবে সেখান থেকে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সর্বশেষ। চৈতি। তুহিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।